প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পেরোলেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট ভূগোল বিষয়ের পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্নই পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ভূগোল পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন পাবে। সো আমরা প্রশ্নপত্রটিকে একদম প্রথম থেকে দেখে নেব। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো ছটি। এখানে 6টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 6 নম্বর রয়েছে। আমরা এখান থেকে প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, সৌরজগতের শীতলতম গ্রহ হলো, উত্তর হবে ইউরেনাস, ভীষণ ইম্পর্টেন্ট। এরপর দ্বিতীয় প্রশ্ন, মারিয়ানা খাতটি অবস্থিত, উত্তর হবে প্রশান্ত মহাসাগরে। গদাগের প্রশ্ন, নিরক্ষরেখার অপর নাম, উত্তর হবে মূল মধ্যরেখা। যে প্রশ্নগুলি এখানে রয়েছে প্রতিটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রতিটা প্রশ্নের উত্তর ডিফারেন্ট কালারের কালি দিয়ে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। নেক্সট, ঘদাগের প্রশ্ন, পৃথিবীকে ড্যাশ গ্রহ বলে, উত্তর হবে নীল গ্রহ বলে। উমদাগের প্রশ্ন, পৃথিবীর সর্বনিম্ন স্থান হলো, উত্তর হবে মারিয়ানা খাত। এরপর চদাগের প্রশ্ন, সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয়, উত্তর হবে গোধূলি। এরপর ছদাগের প্রশ্ন, ভারতের রাজধানী হলো, উত্তর হবে দিল্লি। এরপর শেষ যে এমসিকিউ টাইপ প্রশ্নটি রয়েছে, ভারতের মাঝখান বরাবর বিস্তৃত, উত্তর হবে অপশান সি কর্কট ক্রান্তি রেখা। এই ছিল একের দাগ থেকে এমসিকিউ টাইপ প্রশ্ন। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে 2-এর দাগ, বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 4টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, মালাবার উপকূলের উপহ্রদগুলিকে ড্যাশ বলে, উত্তর হবে কয়াল। খদাগের প্রশ্ন, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ ড্যাশ, উত্তর হবে গডউইন অস্টিন। পরবর্তী প্রশ্ন, ভারতের রাজ্যের সংখ্যা কয়টি, উত্তর হবে 28টি। ঘদাগের প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল কন্যাকুমারিকা। এরপর উমদাগের প্রশ্ন, সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি, উত্তর হবে বুধ। চদাগের প্রশ্ন, ভারতের পূর্ব দিকে অবস্থিত একটি প্রতিবেশী দেশের নাম লেখো, উত্তর হবে মায়ানমার। এই ছিল এসকিউ টাইপ কিছু প্রশ্ন, আমরা উত্তর সহ দেখে নিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে 3-এর দাগ, বলা হচ্ছে অনধিক 30 শব্দে উত্তর দাও যে কোনো 2টি। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 4 নম্বর। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। আমরা এখানেও 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রে উত্তর করে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, তারারা মিটমিট করে কেন, উত্তর হবে পৃথিবীর বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের ঘনত্ব এবং উষ্ণতা সবসময় পরিবর্তিত হয়। নক্ষত্র থেকে আসা আলো যখন বায়ুমণ্ডলের এই স্তরগুলোর মধ্যে দিয়ে যায় তখন তার প্রতিসরণ ঘটে এবং আলোর গতিপথ বারবার বেঁকে যায়। ফলে আমাদের চোখে আসা আলোর পরিমাণ কখনো বাড়ে কখনো কমে, তাই তারাদের মিটমিট করতে দেখা যায়। এরপর রয়েছে খদাগের প্রশ্ন, গ্রহের 2টি বৈশিষ্ট্য লেখো, উত্তর হবে গ্রহের নিজস্ব কোনো আলো বা উত্তাপ নেই, এরা নক্ষত্রের আলোয় আলোকিত হয়। আর দ্বিতীয় বলা হচ্ছে গ্রহগুলো নির্দিষ্ট কক্ষপথে নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে। এরপর গদাগের প্রশ্ন, ভারতের একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ দাও। ভারতের একটি প্রধান অন্তর্বাহিনী নদী হলো লুনি। এরপর ঘদাগের বলা হচ্ছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার 3টি পার্থক্য লেখো। আকৃতিগত পার্থক্য, অক্ষরেখাগুলি এক একটি পূর্ণবৃত্ত আর দ্রাঘিমা রেখাগুলি এক একটি অর্ধবৃত্ত। দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে অভিমুখ বা বিস্তার, অক্ষরেখাগুলো পৃথিবীর মানচিত্রে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত আর দ্রাঘিমা রেখাগুলি পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত। নেক্সট রয়েছে দৈর্ঘ্য ও পরিধি, অক্ষরেখাগুলো নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখাগুলোর পরিধি ক্রমশ কমতে থাকে, সব অক্ষরেখা সমান নয়। আর দ্রাঘিমা রেখা, প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান হয়। 2 মার্কের প্রশ্ন শেষ। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4-এর দাগ, বলা হচ্ছে অনধিক 50 শব্দে উত্তর দাও যে কোনো 2টি। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। আমরা এই 3 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও উত্তর করে দিয়েছি, দেখে নিতে পারো। প্রথম প্রশ্ন, গিরিপথ কাকে বলে, উত্তর হবে
পার্বত্য অঞ্চলের দুটি সুউচ্চ পর্বতশৃঙ্গের মধ্যবর্তী যে সংকীর্ণ প্রাকৃতিক পথ বা নিচু অংশ থাকে তাকে গিরিপথ বলে। মানুষ ও যানবাহন এই পথ দিয়ে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাতায়াত করে। উদাহরণস্বরূপ ভারতের জম্মু ও কাশ্মীরের বানিহাল গিরিপথ। খদাগের প্রশ্ন, উষা ও গোধূলি বলতে কী বোঝো? উত্তর হবে সূর্যোদয়ের ঠিক আগে এবং সূর্যাস্তের ঠিক পরে বায়ুমণ্ডলের ধূলিকণার উপর সূর্যের আলো প্রতিফলিত হয়ে যে মৃদু আলো সৃষ্টি হয় তাকে যথাক্রমে উষা ও গোধূলি বলে। সূর্যোদয়ের আগের আলোকছটা হলো উষা এবং সূর্যোদয়ের পরের আলোকছটা হলো গোধূলি। এরপর গদাগের প্রশ্ন, নিরক্ষরেখা কাকে বলে? নিরক্ষরেখা ছাড়া পৃথিবীর অপর দুটি গুরুত্বপূর্ণ অক্ষরেখার নাম লেখো। উত্তর হবে পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত 0 ডিগ্রি কাল্পনিক রেখাটি যা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ এই দুটি গোলার্ধে সমানভাবে ভাগ করেছে তাকে নিরক্ষরেখা বা বিষুব রেখা বলে। অন্য দুটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা হলো কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তি রেখা। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন শেষ। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ। বলা হচ্ছে অনধিক 80 শব্দে উত্তর দাও যে কোনো দুটি। এখানে 5 মার্কের প্রশ্ন রয়েছে, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। সো এখানে যে 5 মার্কের প্রশ্নগুলো তোমরা দেখবে প্রতিটা প্রশ্নই পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে নেবে। প্রথম প্রশ্ন, অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর খদাগের প্রশ্ন, আহ্নিক গতি ও বার্ষিক গতির মধ্যে পার্থক্য লেখো। এটিও ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, খুব ভালো করে পড়ে নেবে। এরপর গদাগের প্রশ্ন, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয় ও কী কী? এই প্রশ্নটিও অত্যন্ত ইম্পর্টেন্ট। পরীক্ষাতে তোমরা 3টি প্রশ্ন পেতে পারো বা 4টি প্রশ্ন পেতে পারো, তার মধ্যে থেকে তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো এই ছিল ক্লাস 6 ফার্স্ট ইউনিট টেস্ট ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কাজেই খুব ভালো করে পড়বে। আর ছোট করে বলে দিই যে এইটি একটি নমুনা প্রশ্নপত্র, তো এখান থেকে অনেক প্রশ্নই তো তোমরা কমন পাবেই। তবে তোমরা বেশি প্রশ্ন কমন পাওয়ার জন্য আমরা আগেও একটি নমুনা প্রশ্নপত্র শেয়ার করেছি, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। যারা যারা সেই ভিডিওটি এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই দেখে নেবে এবং সেই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে, তাহলে আশা করব এখান থেকেই হুবহু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন পাবে। শুধু 5 মার্কের জন্য নয়, আমরা ভূগোল প্রশ্নপত্রে এমন কিছু 2 ও 3 মার্কের প্রশ্ন রেখেছি যে প্রশ্নগুলি কিন্তু পরীক্ষাতে হুবহু কমন থাকবে। গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন শেয়ার করেছি এই প্রশ্নপত্রে, তো যে প্রশ্নগুলো রয়েছে খুব ভালো করে পড়বে, আগের প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলিও খুব ভালো করে পড়ে নেবে, তাহলে অনেকাংশে তোমাদের পরীক্ষাতে কিন্তু প্রশ্ন কমন থাকবে। সো আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ভূগোল পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।